নাসরিনের জানাজায় উপস্থিত মুসলমান বৃন্দ, জীবনে যেমন আনন্দ পেয়েছি, দুঃখ পেয়েছি অনেক। এই মাঠে মা জানাজায় শরীক হয়েছিলাম, বাবার জানাজায় শরীক হয়েছিলাম। আমরা এখনো 7টা ভাই জীবিত, 3টা বোন জীবিত। কখনো আমরা একত্রে এরকম আসতে পারি নাই। ছোট ভাই এসেছে তো বড় ভাইকে পাই নাই, বড় ভাইকে পেয়েছি তো ছোট ভাইকে পাই নাই। আজকে দেখলাম সবাই এসেছে। 2টো ভাই বাবুল বেল্লাল আর অন্য ভাই আছে, আমেরিকায় থাকে একজন, ইংল্যান্ডে থাকে একজন, সবাই এসেছে। আমি আজকে আর কিছু বলতে চাই না। আমার যখন চরম দুঃসময় ছিল, আমি একজন মুসলমানের ছেলে হওয়ার পরও আমার বিয়ের পাত্রী ছিল না। সেই সময় নাসরিন আমাকে বিয়ে করেছিল। আমার 3টা বাচ্চা মেরে গেল। জানি না তাদের কিভাবে লালন পালন করবো, কিন্তু জানা যায় দাঁড়িয়ে বলছি, আমি আজ থেকে বাবার দায়িত্ব আমি আমার সন্তানদের প্রতি পালন করব। আপনারা আমার নাসরিনকে মাফ করে দিয়েন। আমি আল্লাহর রাস্তে নাসরিনের কাছে মাফ চাই, কারণ একটা মানুষ মরে যাবে তা বোঝা গেলে কিছু তো বলা যায়। একটি কথা বলতে পারি নাই, একটি কথা বলতে পারি নাই। আমার বড় ভাইয়ের ছেলে বাপ্পি জেলখানায় যখন দিনে 50 বার ফোন করতো, ওর খাওয়া দেওয়া হয় নাই, ও ডিভিশন পায় নাই, কি করলা। যখন তার স্ট্রোক করেছে, তার আধা ঘন্টা আগে আমাকে বলেছে বাপ্পির কি হলো, হচ্ছে আমি কথা বলেছি তো। বড় ভাই যাবেন দেখা করার জন্য, আমি বলেছি কি যে যন্ত্রণা ছিল আমি জানি না। কয়েক মিনিট পর আমার বড় মেয়ে খুবই ফোন করেছে, আব্বু মা জ্ঞান হারা হয়ে পড়েছে, হসপিটালে নিয়ে গেছে ভাইয়া। অনেকবার হসপিটালে গেছে, কেন আমি ওর জন্য, ও 1 মাস থাকছে হসপিটালে, আমি 15 দিন হসপিটাল থেকে হয়েছে। অনেকদিন বলেছি ঠিক আছে আসতেছি, কালকে আসি, সন্ধ্যায় আসবো। আমার মনে হয় আমি একটা সেকেন্ডও দেরি করি না, বলছি আমি আসতেছি। ওর সঙ্গে যারা থাকে তাদের বলছি চলো 5 মিনিটের একটা কথা বলতে পারি নাই, মা পৌঁছাইতে পারি নাই। আপনারা মাফ করবেন, আমার অনেক ভুল আছে, ত্রুটি আছে। এই গ্রামে আমি বড় হয়েছি, কত খেলাধুলা করেছি, কত ঝগড়াঝাটি করেছি কত জনের সাথে। আপনারা আমাকে মাফ করবেন, আমার স্ত্রীকে মাফ করবেন, নাসরিনকে মাফ করবেন। আপনাদের একটি মানুষের মাফ হয়তো আল্লাহ ওকে ব্যস্তবাসী করতে পারে। এই জানাজায় দাঁড়িয়ে যে কোনো মানুষের দোয়া, একজনের দোয়া, কোটি দোয়া আছে, দোয়া করবেন। গতকালকে আমি অর্জুন দিয়ে কবরের জায়গা দেখে গিয়েছিলাম। বড় ভাই বলেছিলেন তুমি খুব পাশে, মার বুকে তুমি জায়গা দাও, তার খুব পাশে নাসরিনকে দাও। আমার পরে মনে হয়েছে আমার 2টি মা, আরেকজন মা আমার খুব পাশে, মার ডান পাশে থাকুক। সেই জন্যেই আমি আমার মায়ের নিচে আমার স্ত্রীর কবরের জায়গা করেছি। আল্লাহ যদি কবুল করে আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার বাবার পায়ের কাছে আমি আমার কবর চাই।
আল্লাহ যেন আমাকে এই কবরটা নসিব করেন। জানি না যে দেশের জন্য জীবন ছড়িয়েছিলাম সেই দেশে আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেছে শয়তানেরা। এরপর আমি আর বাঁচতে চাই না। আপনারা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমার বাবার পায়ের কাছে যেন আমার কবরটা হয়, আর এই দেশ যেন মানুষের দেশ হয়। আমি না আমার জীবন দেশে দেখে গেলাম না, কিন্তু পরবর্তী প্রজন্ম যেন শান্তিতে সুখে স্বাধীন দেশের নাগরিকের মতো যেন থাকে। আল্লাহ আমাদেরকে সেই তথ্য দিন।